এক মাহফিলে সবাই দাঁড়ায় রইছে, এই যে দেখেন কতগুলো লোক দাঁড়ায় রইছেন এখানে। আমি আর কইছি বসেন, এই কথা কইলাম কি লেগে ইডারে কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে, বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দেওয়া দিছে ওদের পিকনিকের মধ্যে চলে, হিন্দু বাড়িতে চলে, বিয়ার মধ্যে চলে, যাত্রা গান, মানে দুনিয়ার ভিতরে বুঝাইছে যে তাহিরি মানি বুঝি এই নাচানাচি করে। তবে হ্যাঁ কিন্তু মানে কোটি টাকা ব্যবসা করে লইছে, আর বাস কিন্তু আমি খাইছি। কথা কোন ঠিক না বেটি? তো এখন যে যাই করুক পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে, ঠিক না? বুঝতেছে না? এগুলা কি বোঝা যায় না বাজান? ঠিক আছে, এই দেখেন আজকে কতগুলো লোক দাঁড়া রয়েছে। আমি একবার কইছি বসেন, একবার কইছি কইতামও না। বলতামও না, বললে এটারে আবার 3 বার জন কমো, এটার কাটবো, বসেন বসেন এই বাবাই না ফালাইবো, ফালাই দিয়া এটার ভিতরে বাজনা ঢোকাই দিয়ে একবার আমার একবার দিছে তো দেশ বিদেশ শোষাই দিছে না তাই রে। ঠিক আছে, আমি কইছি চা খাই না, কফিটা দে। এটা কি রে কইছি, হুজুর এখন কফি খা। দোকানে দোকানে কফি চলতেছে, গ্রামে গ্রামে চলতেছে, পুরা কিয়ামত আমার নিয়ে মামলুই কইরা দিছে। কথা কোন ঠিক না বেটি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যা কেউ দেখে না দেখে কে? আর জবান খুলে তো দেখে কে? পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আপনাকে আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর ভয়ে মদের বোতলটা ডিল মেরে পাকায় ফেলে ভেঙ্গে ফেললেন। এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যার মাঝে থাকবে, আমার আল্লাহ তারে বান্দার মধ্যে সীমাবদ্ধ রাখে না, আমার আল্লাহ তারে বান্দা থেকে বন্ধু বানায় আনে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর বন্ধু বানায়, শুধু তাই নয়, বন্ধুর মাঝে সীমাবদ্ধ রাখে না। যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়, যারা আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এভাবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শিব বলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? হ্যাঁ, তাহলে আবার তেলাওয়াত করছি, জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন, ঠিক কিনা বলেন? একদম এখনো গুনগুন কিছু আওয়াজ শোনা যায়, আওয়াজগুলো আসবে না, সবাই চুপ থাকবেন, নীরব থাকবেন। আমার একটু অডিয়েন্স শান্ত লাগে, আমি যেদিকে যাই অডিয়েন্সটা সেদিকে যায়। নীরব থাকবেন। আবারও বলছি, ভয় করবো একজনকে, তিনি কে? আরো বড় করে, তিনি কে? গুনার কাজ ছেড়ে দিলে রাজি হয়ে যায় কে? আল্লাহকে ভয় করলে রাজি হয়ে যায় কে? আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে বান্দার মাঝে রাখি না, আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানায়া ফেলি। তাহলে বান্দা আর বন্ধু এক জিনিস না। আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনার আল্লাহর বান্দা, কিন্তু খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু। কথা বলেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু। এবার জিজ্ঞেস করেন, হে বাংলার সুলতানুল আউলিয়া, আপনি বান্দা ছিলেন, আমিও তো বান্দা, আপনার কাছে এত হাজার হাজার মানুষ যায় জিয়ারতের জন্য, আপনি আল্লাহর বন্ধু কিভাবে হয়েছেন? তিনি আপনাকে উত্তর দিবেন, আমি আমার জীবনটারে আল্লাহ এবং নবীর প্রেম সাগরে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। তাইলে বান্দার বন্ধু এক জিনিস। বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ যাদেরকে
বন্ধু বানায় ফেলায়। আল্লাহর কোরআনে গ্যারান্টি দিয়েছে, আল্লাহর কোরআনে ওয়ারেন্টি দিয়েছে, এরা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। এরা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নিজের ঘামে মানুষ নিজের, যেই দিন মানুষ সাঁতার কাটবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে যেদিন কাঁদবে, যেদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমিকদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিয়ে দিবে? দুইটা জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায়, রাতের বেলা গুনাহ করতেছেন, চিন্তা করবেন আপনাকে আপনার রব দেখতেছে। দিনের বেলা মানুষকে মাপের মধ্যে ঠকাই দিতেছেন, কালি আঙ্গুলের টিপ দিয়া মাপের ওজন কমায়া বাড়াইয়া চালাকি করতেছেন, আপনি মনে করতেছেন খরিদ্দারকে আপনি ঠকাইয়া দিতেছেন, কিন্তু না না, দুনিয়ার মধ্যে যারা মানুষকে মাপে কম দিবে, হাসরের ময়দানে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওজনে কম দেওয়া যাবে না। লাগবে না সবাই পিছন থেকে যাবো। এই জন্য ওজনে কম দেওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওজনে কম দিলে হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা হালকা হয়ে যাবে। যুবকের দল, আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আমার আল্লাহ অন্তরের খবর জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। কে আল্লাহকে ভয় করে, কে করে না? মুখে যদিও বলে আমি ভয় করি, কিন্তু অন্তরে যে করে না, পাবলিক যদিও বুঝে না, বুঝে একজন, জবানটা খুলে কোন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। সব জানেন, সব দেখেন। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया करे, आखिरत के बर्बाद करा जाने ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोन मानुष के खुशी करते गিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। হাত করে বলেন ঠিক কি না বলেন? আমার পাবনার বাবারা, আমার পাবনার ভাইয়েরা, আজকে আপনারা যারা দিক দিগন্ত থেকে ছুটে ছুটে আজকে যারা আজিমশান চাটমোহর থানায় আলোকিত করে দিয়েছেন, এই চাটমোহরের বন্ধুরা, পাবনার বাবাজিরা, শুধু একটা কথাই বলতে চাই, আমরা যদি আল্লাহকে ভয় করব, তাহলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। আমরা যদি আল্লাহকেই ভয় করব, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আপোষ হতে পারে না। যারা আমরা যদি আল্লাহকেই ভয় করব, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আপোষ হতে পারে না। আমরা যদি সত্যিকার আল্লাহকেই ভয় করব, যারা আল্লাহ পাকের জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, আমরা কখনো তাদের সঙ্গে আপোষ করব না। আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই চারটা জায়গায় যে আঘাত করে কথা বলবে, আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, সবাইকে অনুরোধ করে বলবো, আমি বেশি লম্বা করবো না, এখান থেকে আমার সিরাজগঞ্জ প্রোগ্রাম আছে এশারের পর, কিন্তু আমি শুধু এতটুকুই বলবো, আমরা ভয় করব একজনকে। জবানটা ছেড়ে বলুন তিনি কে? এখন দেখে কি দেখে না? প্রকাশ্য গুনাহ করলে দেখে কি না? তো আজকের এই মাহফিলে কে কে দান করেছেন তিনি কি দেখে না? আমার কাছে হিসাব নেই, ওনার কাছে কি হিসাব আছে না? তো যার কাছে চলে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে,
তাহলে আমাদের একটু মানুষ হয়ে যাওয়া লাগবে না? মানুষ হয়ে যেতে হবে তো। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, কারণ দুইটা কোয়ালিটি আমার মাঝে নাই, দুইটা কোয়ালিটি আপনার মাঝে নাই। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, আছে কিনা আপনি নিজে প্রমাণ করেন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে তারা ক্ষতির সম্মুখীন হবে না, যারা নেক আমল করবে তারা ক্ষতির সম্মুখীন হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর দুনিয়া তো একদম নগণ্য, দুনিয়া তুচ্ছ, আখিরাতটা হলো শ্রেষ্ঠ। খেলা তো হবে সেখানে, এই খেলা সেই খেলা, কোনো খেলা বুঝি না, এতটুকু বুঝি প্রেমের খেলা সবচাইতে বড় খেলা। কথা বলেন ঠিক না বেঠি? আর প্রেমিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি ঈমানদার হতে পারো। তুমি গাঞ্জা খাইয়া কইবা যে আমি বিজয় হয়ে যাব, তুমি হারাম খাইয়া বলবা আমি বিজয় হয়ে যাব, অসম্ভব, অসম্ভব। হারাম খুর আল্লাহর রহমত থেকে বহুত দূরে। হালাল যারা খায় তাদের মনে কোঠায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হালাল যারা খাবে তাদের ব্যাপারে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ দুই শ্রেণীর মানুষের জন্য, দুইটা কোয়ালিটিজের মাঝে থাকবে। এক নম্বর যে নেক আমল করবে আর যারা ঈমানদার হবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জান্নাতটা কেমন দেখেন, আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতটার নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো কোন নহর? যেই নহরের সূত্র হলো হাউজে কাউসারের সাথে, যেই হাউজে কাউসারের পানি এক ফোঁটা কেউ পান করলে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। যেই হাউজে কাউসারটার খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। আমার আল্লাহ খালেক হইয়া হাউজে কাউসারটারে আমার নবীকে মালিক বানায়া দান করে দিয়েছেন। দলিল ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলে হে বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি। এখন আমাকে প্রশ্ন করবেন হুজুর, হাউজে কাউসারের পানি পেতে গেলে কি করতে হবে? ওই যে আল্লাহ শর্ত দিছে, ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। হাউজে কাউসারের পানি এমনিতে পাওয়া যাবে না, কর্ম করবেন আমার আল্লাহ পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আমার আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য রেডি। আর যদি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করেন আমার আল্লাহ তার প্রতিফল দিয়ে দিবে। এই জন্য হাউজে কাউসারের পানি দুনিয়ার মধ্যে গাঞ্জা খায়া পাওয়া যাবে না, সুদ খায়া পাওয়া যাবে না। সুদের কথা বললে কি অসুবিধা আছে? আমার যে ভয় ভয় লাগতেছে, যদি সব সুদখোরেরা আমাকে মিলেমিশে ধরে ফেলে, কারণ তারা তো টাকাওয়ালা। ছেলেরা, আমার ছেলেগুলা কত? আমার ছেলেগুলো আছে এখানে? আচ্ছা 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 আছে। এই হ্যাঁ, মাঝে মাঝে কি কিছু শান চলবে নাকি? হ্যাঁ, শান চলবে না মাঝে মাঝে? মাশাআল্লাহ। ফেসবুকে যে আপনারা দেখেন কাইটটা সারে, হ্যাঁ কাইটটা সাইরা যে গান টান বানায় সারে, সবাই মনে করে কিছু মুরব্বী তরিকটা বুঝে না, এডিটিং কিতা আর এরা তোর এগুলা বুঝে না। এরা মনে করে যে তাহিরি মনোটি হয়ে বাজনা লাগায় গান গা, ঠিক না? মুরব্বীরা দেখায়, থানার মধ্যে দেখায়,
প্রশাসন এখন তো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হচ্ছে, সবাই বুঝবে। বাটফারি দান্দালি সিটিং মিটিং যাই করুক, লেখা থাকবে 120-এর গাড়ি চালানো যাবে না, 80 চালাইতে হবে। 120 চালাইবেন, মামলা খাইবেন। ওই দিক দেখেন তো ট্রাফিক দাঁড়াই থাকে, পুলিশ লাড়ি লইয়া, ওই সময় দাঁড়াই থাকবে না। লাল বাতি জ্বলবে, দাঁড়াও। সবুজ বাতি জ্বলবে না, সবুজ বাতি জ্বলবে না, লাল বাতি জ্বলবে, দাঁড়াও। আর সবুজ বাতি জ্বলবে, যাও। যখন কেউ এটা ফলো করবে না, যাই হোক তাড়াতাড়ি কইরা হুট করে অটোমেটিকলি মামলা ফ্লেক্সি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আসতেছে আসতেছে, কাতার গেছিলাম, দেখেছি পুলিশ টুলিশ কেউ নাই, পুরা ক্লিয়ার, একদম সাদা মাঠ। বাঙালি হইলেও 4.5 লাখ, আর কাতারের স্থানীয় মানুষ হইল 3.5 লাখ, আর সারা বিশ্বের সব মানুষ মিললে মানুষই হইল 27 লাখ। ওখান থেকে আমি দেশে আইসা কাতার যে উন্নত, আসলেই উন্নত, সমৃদ্ধশালী কাতার, খুব উন্নত। আইসা বাংলাদেশে কি আছে, এই দেশে যেই সুন্দর, আসলে এই দেশটা সুন্দর। কিন্তু আপনি এটা বুঝতে হ্যাঁ মানুষ হইল 27 লাখ, আমরা হইলাম 17 কোটি। এটা তো বুঝতে হইব, কথা কোন ঠিকই না? তো সেই তুলনায় খারাপ না, ভালোই আছে, কথা কোন ঠিকই না? হ্যাঁ, তবে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, এগুলার সংলাপের মাধ্যমে সমাধান কইরা সুন্দর করে আমরা মিলেমিশে দেশটারে সম্প্রীতির মডেল বানাতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক যুবক ভাইয়ের আমার, আলোচনায় সমাধান হয়, জোর করে সমাধান হয় না। জোর করে সমাধান হয়, আপনাকে সিস্টেমে আসতে হবে, নাইলে আমাদেরকে কাজে লাগে না। আমরা আল্লাহ পাক অনেক সুযোগ দিছে, আপনি আমাকে বলে দিবেন যে কোনো ডিপার্টমেন্টে এই নিউজটা পাঠানোর জন্য আমি যথেষ্ট। আল্লাহর রহমতে অনেক সম্মান ইজ্জত আমাকে সব জায়গাতেই করে, কিন্তু যদি কেউ ব্যবহার করতে চান আমাকে করতে পারেন সৌন্দর্যের জন্য। এই মাদ্রাসার ভিতরে কি মাদ্রাসা এটা? ছোট গোয়াখরা, চিরইল, সারুরা, ইচাখালী সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা। আমার মেহমানদারি করছে সব কওমি মাদ্রাসার ছেলেরা। কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসা আমাদের মতাদর্শের, ওই আমরা সারা জীবন যেভাবে চলে এসেছি, এটা এই মাদ্রাসা, এটা এই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এর একটা দূরত্ব নিয়ে চলে আসছি। এই দূরত্বটা আস্তে আস্তে কিছুটা কমতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আর কমতেছে দিককেই তারা ইনভাইট করেছে, আমিও ইনভাইট রেখেছি। কে কোন দল করে আমি জানি না, কে কি দল করে আমি জানি না, কে কোনটা মানে না মানে এটা আমি জানি না। আমি মনে করি আমি যদি আলাদা থাকি তাহলে আমার মনের কথাটা বলতে পারবো না, সেও যদি আলাদা থাকে তার মনের কথাটা সে বলতে পারবে না। যদি দুজনে একসাথে হইয়া যায়, ওইলে আমার বুঝাইয়া নিব, নাইলে বুঝাইব। এই মিশন নিয়ে আমি চলি, মাইনাস নয় ম্যানেজ চাই, মাইনাস নয় ম্যানেজ চাই নিয়ে চলি। কথা বলেন ঠিক না বেঠি? আর দূরত্ব করতে করতে আমি যখন কাতার গেছি, কাতার যাবার এই লোকটা, এই লোকটা তুমি কি ইসরায়েল কি কে? শোনো শোনো, ছেড়ে দেন ছেড়ে দেন। না খাই এসে পড়ছো তো, বাড়ির থেকে ফোন দিছে, যদি আবার প্রেশার লো হয়ে যাবে। এই যুবক, আমি যখন কি কষ্ট দিচ্ছে আপনাদের, আমি একটু রেস্ট নিতেছি, কথা বোঝেন না, বহুত কষ্ট বেরিয়েছি তো। এই শোনেন, আমি কাতার যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়েছি, জাতীয় মসজিদ থেকে বের হওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে ওয়াহাবি ক্যাডা আর সুন্নি ক্যাডা। আমি তো দেখরে সংগ্রামের আগে থেকে তা চলে এসেছে দুই গ্রুপ। এখন এই গ্রুপ আছে না, কিয়ামত পর্যন্ত চলবো। ওর যদি মনে করে যে সমাধান চায়, দিলে দুইজন একসাথে বসতেইব। কথা কোন ঠিক নেই? আর এখন বর্তমান যে সমস্যা, ইতালে আর ঠেলাঠেলি করিস না, ওইলে বুঝাই নিজ্ঞা, নাইলে বুঝ যায় ফর। তবে একটা কথা ল, গাট্টিটা গুল কর, গাট্টিটা গুল কর, সবাই মিল্লা যার যা আছে সব নিয়ে ফিলিস্তিন যাই। কথাটা ঠিক আছে নি বাজার? কথা ঠিক আছে নি? আমরা ধাক্কা দেখি করতে করতে ওই যে ইহুদিরে বুঝতে ফেলাইছে, মুসলমানদের মধ্যে 50টা গ্রুপ আছে, এই দুর্বলতা পাইয়া গেছে। মুসলমানরা হুঙ্কার দিলে লাভ হইব কি, এটাও জানে মুসলমানের অস্ত্র নাই। কথা কোন ঠিক না বেটি? আর আমরা যদি এক থাকতাম, তাইলে মনে করি এই ইহুদি 80,000 গুন্ডা বাহিনী, এটা তো আমরা ফুরা ঘুরে যাবে বলে। কথা কোন ঠিক না বেটি? আমাদের মায়ের খাওয়ার মূল কারণ, যুগে 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 আমরা বিভিন্ন কারণে অকারণে দূরত্ব তৈরি করে বাড়াই ফেলছি, আমরা এক হইতে পারি নাই। আমি চিৎকার মেরে বলতে পারি, মুসলমান যদি এক হয়ে যায় আর চোখের পানি ফালাইয়া পাপমের জমিনে আল্লাহর কাছে যদি ইসরায়েলের ধ্বংস কামনা করে, এক একটা চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি কি বোঝাতে পেরেছি? ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন?
আমি সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায় কাজ করি। এটা আপনারা ইউটিউবে হয়তো এখন বুঝতেছেন দিকে বুঝেন। আমি আমাদের মধ্যে যারা আছে, আমি এক্সাইটেড না, আমি বিবেচনা রেখে কথা বলি, আমি সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমি মনের মাধুরীতে মিশে কথা বলি। একটা রাস্তার ছেলে এসে আমার পাশে এসে দাঁড়ায় বলে যে হুজুর একটা ছবি তুলবো, আবার ওসি মহোদয়, আবার এমপি মহোদয়, আবার আমাদের বড় হুজুর, ছোট হুজুর, মাইজলা হুজুর, যত হুজুরই আছে তারাই আমার কাছে একটা রিক্সাওয়ালার যে মূল্য মানুষ হিসাবে, যত লেভেলেরই মানুষ হোক না কেন, তারা সবাই একই লেভেলের মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে হবে। আজকে আল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিচ্ছে, আমি করি, কিন্তু যেই বেচারা সিএনজি কারিগর সিএনজি ঠিক করে, আমি কিন্তু পারতাম না। তার আমার কাছে সে আমার বস, এক একজন এক এক জায়গায় বস। এই জন্য আপনি স্বয়ং সম্পূর্ণ না। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তার বাধা দিও না, আর একটা হলো পানির বাধা দিও না। কির বাধা দিও না? পানির বাধা দিও না। তুমি পানি ছাড়া চলতে পারো না, তুমি তোমার বাড়ির রাস্তা ছাড়া, তুমি অন্যের রাস্তা ছাড়া চলতে পারো না। এই দুইটা জায়গায় বাধা দেওয়া যাবে না। আপনাদেরকে এইটার মানে হলো মিলেমিশে থাকতে হবে। এটা একটা সামাজিক ব্যবস্থা। আপনি আপনার বাড়ি বিশাল বড় অট্টালিকা হতে পারে, কিন্তু রাস্তার ফকিরের জায়গা দিয়ে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ওই দেশে বাস করতে হবে, আপনি সেই দেশে বাস করুন, তাইলে দেখবেন আপনার ভালোবাসার কোনো অভাব হবে না। আজকে যারা তাহিরিকে নিয়ে এত কিছু মানুষকে বোঝাইলো, এখানে যে সবাই আমাকে দেখতে আইসা ওয়াজ শূন্য একবারে হেদায়েত হইয়া তাহিরির বক্ত হয়ে যাবে, বিষয়টা এমন না। বহুত লোক, বহুত জনের বক্ত আছে, কিন্তু আমি বলবো আমার বক্ত হওয়ার দরকার নাই। আমার পক্ষ থেকে যা বলা হবে, যেই কথাগুলো ভালো, শুধু এই কথাগুলো আপনারা পালন করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যে এতক্ষণ কথা বলছি তাকওয়ার উপরে বলতেছি, সামাজিক কথা বলতেছি, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? আল্লাহর ওয়াস্তে বহুত হয়েছে। আর এই অনলাইনে যে ইউটিউবগুলো আসছে 100-150, এগুলা যা আসছে কতগুলোই বলে, এগুলা যা আসছে তোমরা আল্লাহর রাস্তে কইয়া দিয়া যায় তাহিরি নিয়ে তোমরা বহুত ব্যবসা করছো। আল্লাহর রাস্তে আবার দুম দৌ কথা কন ঠিক না বেঠি? ওই ইডার তো আবার ছেড়ে দিব, এটা তো সমস্যা। আর উপদেশ দিলে ইডি আগে সারে, ভালো জিনিস সারে না। তবে একটা কথা বলি, আমরা ভালো করি মন্দ করি, একদিন হিসাব দিতে হবে একজনের দরবারে। জবানটা খুলে কোন তিনি কে? এক মাহফিলে সবাই দাঁড়ায় রইছে, এই যে দেখেন কতগুলো লোক দাঁড়ায় রইছেন এখানে। আমি আর কইছি বসেন, এই কথা কইলাম কি লেগে? ইডারে কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে, বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দেওয়া দিছে, ওখানে পিকনিকের মধ্যে চলে, হিন্দু বাড়িতে চলে, বিয়ার মধ্যে চলে, যাত্রা গান, মানে দুনিয়ার ভিতরে বুঝাইছে যে তাহিরি মানি বুঝি এই নাচানাচি করে। তবে হ্যাঁ, কিন্তু মানে কোটি টাকা ব্যবসা করে লাইছে, আর বাস কিন্তু আমি খাইছি। কথা কোন ঠিক না বেটি? তো এখন যে যাই করুক, পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে, ঠিক না? বুঝতেছে না? এগুলা কি বোঝা যায় না বাজান? ঠিক আছে, এই দেখেন আজকে কতগুলো লোক দাঁড়া রয়েছে। আমি একবার কইছি বসেন, একবার কইছি, কইতামও না। বলতামও না, বললে এটারে আবার 3 বার জন কমো, এটার কাটবো, বসেন বসেন এই বাবাই না ফালাইবো, ফালাই দিয়া এটার ভিতরে বাজনা ঢোকাই দিয়ে একবার দিছে তো দেশ বিদেশ সোসাই দিছে না তাই রে। ঠিক আছে, আমি কইছি চা খাই না, কফিটা দে। এটা কি রে কইছি, হুজুর এখন কফি খা। দোকানে দোকানে কফি চলতেছে, গ্রামে গ্রামে চলতেছে, পুরা কিয়ামত আমার নিয়ে মামলই কইরা দিছে। কথা কোন ঠিক না বেটি? তবে এখন যে যাই বলুক না কেন, বাবা টাকা উঠছে নাকি কিছু? মহিলা টাকা আসছে যায় গাড়ি, আর পুরুষের টাকা নেই কই? দিছে 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 না, রুমাল দিছে তো, আবার ধরবো, অসুবিধা কি? মা বোনদের পক্ষ থেকে টাকা আসছে 6,517 টাকা। মারহাবা জোরে গান। আপনি কে দিকে আসেন? বহুত কষ্ট করছেন তো, কে কে দিছেন হাত তোলেন। কে কে দিছিলেন? মোটামুটি ভালো দিছে না? মোটামুটি দিকে দেন আপনি। মা বন্ধুরা দিছে, অনেক টাকা দিছে। মারহাবা জোরে গান। যাক, আবারও যদি আপনাদের কাছে আসে আপনারা দিবেন ইনশাল্লাহ। আপনার কি কষ্ট হবে? যাক বাবা, আমি ওইদিকে যাইতাম না, গেলে আমার একটা সমস্যা আছে, কারণ অনেক ধরনের কথা মঞ্চে যারা আছে, আমি একটু পরে ধর্ম, কেউ টাকা না দিয়ে যাইতে পারবে না। আজকে আমি সুন্দর করে ধর্ম, অন্তত পক্ষে 10,000 করে টাকা দিয়া যাইতে আমার হাতে। কথা বলেন ঠিক না বেটি? নবীর মহব্বতে সবাই রেডি থাকেন। রাজশাহী আপনি তো 10,000 দিচ্ছেন না? মারহাবা। তাইলে একটু জবান খুললে কন, আমরা যদি হালাল কাজ করি আমরা যা যা পাবো, হারাম কাজ করলে এটার প্রতিফল পাবো। দিবেন একজন,
জবানটা খুললে কোন তিনি কে? আরো বড় গান, তিনি কে? আমাদের প্রভু। বলবো? আপনারা আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ? আমাদের ওই হ্যাঁ ঠুড়ি লড়ে না, হ্যাঁ এমনি বলিস, হ্যাঁ তাহিরের জীবনও দেখছে না। বলেন বলেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, ভয় করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? কানা শাব্বু আলা হাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক ছিলেন। আপনারা জবান খুলে বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আজকে দেশে উমরের অভাব নাই, কিন্তু উমরের মতন আদর্শের মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কাছে বাজার বড় ভালো লাগে। বাজারের মধ্যে গেলে গড়ির কাটার দিকে তাকায় না। মসজিদের ভিতরে গেলে 1.5 মিনিট আগেই মুয়াজ্জিন রে কই কামাত দেন। কথা না ঠিক কিনা? আবার দেখবেন যখন আমরা বৈঠকে বসি, কোন রকম দুরূদ শরীফও ভালো করে শেষ করতে পারি না। পিছন দিক দিয়ে দেখবেন ইমাম সাহেবের মিস কল দেয়, ইমাম সাহেবের মিস কল দেয়, ঠিক নেই? মিস কল দিয়ে তাড়াতাড়ি সালামটা ফিরে এলেন, আমার বাজারে কাম আছে, বাজারে নাকি কাজ আছে। পিছন দিক দিয়ে দেখবেন জীবনে কাজ দেয় না। মসজিদে গেলে উত্তর দিক দিয়ে একবার 4 প্রকার কাজ আছে। ইমাম সাহেব সালাম ফিরাইতো, এগুলো হইল বাটফা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দেখেন কি বলছে, এই যুবকটার 2টা অভ্যাস। একটা হলো সে মসজিদের প্রতি তার মনটা দরদ, আর একটা হলো ইবাদতের প্রতি তার দরদ। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, আজানটা যখন হয়, ফজর আজান হয় না, আজানের 20 মিনিট 25 মিনিট পরে জামাত হয়, কিন্তু মুরব্বীর কানে আজানটা আসলেই এইরকম একটা শাল শরীরের মধ্যে পেঁচ দিয়া, শীতের কাপড় দিয়া উজু কইরা আস্তে আস্তে কইরা মসজিদের মধ্যে চইলা যায়। মুরব্বী জিজ্ঞেস করে, আরে এত তাড়াতাড়ি মসজিদে যান কে লেগা? জামুই তো ঘরের মধ্যে শুয়ে থাকলে গিয়ে লাভ হইব, মসজিদে গিয়ে বসে থাকলেও লাভ আছে। কারণ আমার রাসূল বলছেন, মসজিদে যাইয়া শুধু শুধু বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। মুরব্বী যখন শুনে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ।
এই মুরব্বী আর ঘরে বসে না। ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যেই ছেলেটা ছিল, এই ছেলেটার দুইটা অভ্যাস ছিল। একটা হলো মসজিদটা তার ভালো লাগে, আরেকটা হলো আজান দিলে ইবাদতের জন্য মনটা পাগল হয়ে যায়। কিন্তু এই দুই প্রকৃতির মানুষটা যখন এক ব্যক্তি যখন দুইটা গুণ তার মাঝে নিয়ে এসেছে, তখনই রাসূল তো বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা?